ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रशं वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः विश्वक्सेनदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंशस्तनूभिः व्यशेम देवहितैर्यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ गणनां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पतान् शृण्वन्नोतिभिः सीदसादनं महागणपतये नमः। ॐ हंस हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ॐ नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ईशानः सर्ववेदानाम् ईश्वरः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणोऽधिपति ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवम्। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय। यो वेदादौ स्वरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्वमहेश्वरः सदाशिवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। শুক্ল যজুর্বেদীয় বাদশনীয় সংহিতার অন্তর্গত ঈশোপনিষদ আমাদের আলোচনার বিষয়। এই উপনিষদে সবচেয়ে প্রথমে যে মন্ত্রটি খুবই বিখ্যাত এবং খুবই গুরুত্বপূর্ণ, সেইখানে বলা হয়েছে যে
এই ব্রহ্মাণ্ডে যা কিছু অনিত্য শরীর আদি আছে তাকে, সেই সমস্ত বিষয়কেই পরমেশ্বরের দ্বারা আচ্ছাদিত করো। অর্থাৎ আমাদের ঈশ্বর দৃষ্টি, আত্মদৃষ্টি, ব্রহ্মদৃষ্টি করতে বলা হচ্ছে। আমরা যেন জাগতিক দৃষ্টি পরিত্যাগ করে ঈশ্বর দৃষ্টির দিকেই সম্পূর্ণ আমাদের ভাবনা কেন্দ্রীভূত হয়। তারপরে বলা হয়েছে যে সেই হেতু ত্যাগের দ্বারা আত্মাকে পালন করিবে। আত্মাকে পালন করতে গেলে আমাদের অনাত্ম বস্তু সমস্ত ত্যাগ করতে হয়, তবেই আমরা কিন্তু আত্মাকে যথাযথ পালন করতে পারি। আর কাহারও ধনে আকাঙ্ক্ষা করিবে না, অর্থাৎ অন্য কারোর ধনে লোভ করবে না এবং নিজের ধনের প্রতিও মোহগ্রস্ত হবে না। এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ধন, এই ধনের প্রতি যে একটা আকাঙ্ক্ষা বা আসক্তি, এটাকে বলা হয় মমত্ব বুদ্ধি, আমার ভাব। আর এই আমার ভাব যত বেশি থাকে তত বেশি অহংকারও থাকে। তাই যার মমত্ব বুদ্ধি একদমই নেই তিনি হচ্ছেন সম্পূর্ণ অহংকার মুক্ত। তাই সমস্ত অহংকার মুক্ত হওয়া মানেই সেই ব্রহ্মকে উপলব্ধি করা। সমস্ত অহংকার নাশ না হলে কিন্তু আমাদের সেই নিজ স্বরূপ আত্মস্বরূপকে উপলব্ধি করা সম্ভব নয়। তাই আমাদের যেমন একাধারে মমত্ব বুদ্ধি চলে যেতে হবে, মমত্ব বুদ্ধি ত্যাগ করতে হবে, তার জন্য আমাদের এই যে কথাটি বলা হয়েছে যে ধনের আকাঙ্ক্ষা করিবে না, অর্থাৎ মমত্ব বুদ্ধি ত্যাগ করবার কথাই বলা হয়েছে। তারপরে বিভিন্ন মন্ত্রে আমরা অনেক কিছুই জেনেছি যে যিনি এই রকমভাবে যাবজ্জীবন যাপন করতে পারবেন না, তার জন্য শাস্ত্রবিহিত কর্ম করেই 100 বৎসর বেঁচে থাকার কথা বলা হয়েছে। কিন্তু সেটাই কিন্তু আলটিমেট নয়, সেটাই আমাদের জীবনের উদ্দেশ্য নয়। সেইটি বলবার জন্য তৃতীয় মন্ত্রে যে যে অজ্ঞানীদের নিন্দা করা হয়েছে, যে যিনি অজ্ঞানী, যিনি মনে করছেন এই কর্ম করেই আমি বেঁচে থাকবো, এটাই আমার জীবনের উদ্দেশ্য, তাকে বলা হচ্ছে যে আত্মঘাতী, অর্থাৎ আত্মজ্ঞান বিমুখ যিনি, তিনি কিন্তু আত্মঘাতী। তারপরে সেই আত্মার স্বরূপ বিষয়ে আমরা জেনেছিলাম। সেই আত্মা কীরকম? আত্মা হচ্ছেন নিশ্চল। তিনি একদিকে যেমন নিশ্চল, আবার অন্যদিকে তিনি মনের থেকেও অধিক বেগবান। আর ইন্দ্রিয় সকল তাকে প্রাপ্ত হয় না, অর্থাৎ কোনো ইন্দ্রিয়ের দ্বারা তাকে অনুভব করা যায় না। ইনি কিন্তু স্থির, অথচ স্থির থেকেও তার মতো দ্রুতগামী আর কেউ নেই। সেই আত্মা থাকাতেই সূত্রাত্মা সব রকমের কর্ম বিভাগ করে দেন। তারপরে পঞ্চম মন্ত্রেও আমরা আত্মার বিষয়ে জেনেছিলাম যে সেই আত্মা কীরকম। তিনি চলেন, আবার তিনি চলেন না। তিনি অনেক দূরে, আবার অত্যন্ত নিকটে। কেন তিনি অত্যন্ত নিকটে, অত্যন্ত কাছে? কারণ সেই আত্মা সমস্ত প্রাণী দেহের অভ্যন্তরে রয়েছে। অর্থাৎ তিনি যেমন একাধারে সমস্ত প্রাণীর অন্তরে রয়েছেন, অন্তরে বিরাজমান, অন্তরে জাগিছ মাগো অন্তর জামি, তো তিনি যেমন একদিকে অন্তরে বিরাজমান, আবার তিনি বাইরেও সর্বত্র বিরাজমান, অন্তর বাহির সর্বত্রই তিনি একমাত্র পরিব্যাপ্ত হয়ে আছেন। তারপরে ষষ্ঠ মন্ত্রে আমরা জেনেছিলাম যে যিনি সব ভূতকে আত্মাতেই দেখেন, সব ভূতকে আত্মাতেই দেখেন এবং সমুদয় ভূত নিজ আত্মাকে দেখেন। তিনি সেই অনুভূতির ফলে
কাউকে ঘৃণা করেন না। অর্থাৎ এটা হচ্ছে আত্মজ্ঞানের ফল বলা হয়েছে। যিনি সর্বত্র সেই আত্মাকেই দর্শন করেন এবং সমস্ত ভূতে নিজ আত্মাকে দেখেন, অর্থাৎ আমি সর্বভূতে বিরাজমান, এইরকম যিনি দেখেন, এইরকম অনুভূতির ফলে তিনি দেখেন আমি তো সর্বত্র রয়েছি, সুতরাং তিনি আর কাকে ঘৃণা করবেন? তিনি কাউকে ঘৃণা করতে পারেন না, তিনি কিন্তু সবাইকেই ভালোবাসেন। তিনি হয়ে যান কীরকম? তিনি হয়ে যান প্রেম স্বরূপ। সেই কথাই আমরা তার পরবর্তী মন্ত্র জেনেছিলাম যে আত্মজ্ঞ কাকেও ঘৃণা করেন না। আর যেখানে যেই কালে সে যে আত্মাতে সমস্ত দেহ জ্ঞানীর আত্মাই হয়ে গেল, সমস্ত দেহ যখন দেহের মধ্যে যে আত্মা আছে তার সঙ্গে জ্ঞানীর আত্মার কোনো ভেদ নেই, একই যখন হয়ে গেল, তাই অনাত্মৈকদর্শী সেই জ্ঞানীর সেই কালে বা সেই আত্মাতে মোহই বাকি আর শোকই বাকি। অর্থাৎ যিনি আত্মদর্শী তিনি দেখছেন যে আমি সর্বভূতে বিরাজমান, আমি একমাত্র রয়েছি, সুতরাং তিনি আর কিসের প্রতি মোহগ্রস্ত হবেন বা কার প্রতি তিনি শোকগ্রস্ত হবেন। অর্থাৎ জ্ঞানীর কোনো শোক এবং মোহ থাকে না। আজকে 8 নম্বর মন্ত্রে বলছেন যে সপর্যগাচ্ছুক্রম অকায়ম অব্রণম अस्मा বিরগম শুদ্ধম অপাপবিদ্ধম কবির্মনীষী পরিভূয়ঃ স্বয়ং ভূয়ার্থাৎ বেদধাচ্ছাশ্বতীভ্যঃ সমাভ্যঃ। সপর্যগাচ্ছুক্রম অকায়ম অব্রণম अस्मा বিরগম শুদ্ধম অপাপবিদ্ধম কবিমনীষী পরিভূয়ঃ স্বয়ং ভূয়ার্থাৎ বেদধাচ্ছাশ্বতীভ্যঃ সমাভ্যঃ। এই মন্ত্রে আত্মতত্ত্বের যে সম্পূর্ণ স্বরূপ, টোটাল স্বরূপটার কথাই বলা হচ্ছে। তিনি কীরকম? তিনি হচ্ছেন সর্বব্যাপী। সেই আত্মা তিনি কীরকম? তিনি হচ্ছেন সর্বব্যাপী। পর্যগাত, পর্যগাত মানে হচ্ছে সর্বব্যাপী। আর কীরকম? শুক্রম, শুক্রম অর্থাৎ শুভ্র বা জ্যোতির্ময়। অকায়ম অর্থাৎ অশরীর। অব্রণম, ব্রণ মানে হচ্ছে ছিদ্র বা ক্ষত। অব্রণম অর্থাৎ ক্ষতরহিত। अस्माभिरम অর্থাৎ শিরারহিত, যার মধ্যে কোনো শিরা নেই। এই যে আমাদের শরীরে শিরা রয়েছে না, যে ধমনী, ভেন্স, ওগুলোকেই বলা হচ্ছে अस्मा বিরম অর্থাৎ শিরারহিত, শিরা নেই। শুদ্ধম অর্থাৎ নির্মল পবিত্র। অপাপবিদ্ধম অর্থাৎ ধর্মাধর্মাদি রহিত, ধর্ম এবং অধর্ম কোনোটি তার মধ্যে নেই। অপাপবিদ্ধম অর্থাৎ কোনো পাপই তাকে বিদ্ধ করতে পারে না। পাপ কখন বিদ্ধ করে? যখন অধর্ম করা হয়। অধর্মই হচ্ছে পাপ। অধর্ম করলেই সেইটি কী করে? বিদ্ধ করে। কবিহি অর্থাৎ সর্বজ্ঞ বা সর্বদর্শী, যিনি ত্রিকালজ্ঞ, তিনি অতীত জানেন, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু যিনি জানেন। মনীষী অর্থাৎ মনের নিয়ন্তা, সর্বজ্ঞ ঈশ্বর। পরিভূয়ঃ অর্থাৎ তিনি হচ্ছেন সর্বোত্তম, শ্রেষ্ঠ। স্বয়ংভূ তিনি নিজেই নিজের কারণ, তিনি অন্য কোনো কারণ থেকে সম্ভূত হননি, তিনি নিজেই নিজের কারণ। শাশ্বতীভ্যঃ
অর্থাৎ নিত্যকাল স্থায়ী, চিরকাল তিনি স্থায়ী, তার কোনো পরিবর্তন হয় না। সমাভ্যঃ অর্থাৎ সংবৎসরাক্ষ প্রজাপতি দিগের জন্য অর্থান কর্তব্য পদার্থসমূহ যথা তথ্যতঃ অর্থাৎ যথাযথ কর্মফল ও সাধনা অনুযায়ী বা যথানুরূপে, অর্থাৎ আমরা যেমন কর্ম করি সেই অনুযায়ী ফল পাই, সেই ফলের বিধানটা কে করেন? তিনি হচ্ছেন ঈশ্বর, যিনি এই কর্মফল বিধান করেন। তাই বলা হচ্ছে যথা তথ্যতঃ অর্থাৎ যথাযথ কর্মফল বিধান করেন, সাধনা অনুযায়ী, যে যেমন সাধনা করেছেন সেই অনুযায়ী তিনি ফল প্রাপ্ত হন। বেদধ্যাত অর্থাৎ বিধান করেছেন বা ভাগ করে দিয়েছেন। তাহলে এই মন্ত্রে আত্মতত্ত্বের যে একেবারে সার সংক্ষেপ করে স্বরূপটি বলা হচ্ছে যে তিনি কীরকম, তিনি হচ্ছেন সর্বব্যাপী। আগের মন্ত্র আমরা জেনেছিলাম তিনি যেমন অন্তরে আছেন, আবার বাইরেও সর্বত্র পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, তিনিই রয়েছেন, তাই তিনি হচ্ছেন সর্বব্যাপী। আর তিনি কীরকম? তিনি হচ্ছেন জ্যোতির্ময়, শুভ্রম আর অশরীর, তার কোনো শরীর নেই। শরীর মানে কি? শরীর হচ্ছে কতগুলো জিনিস দিয়ে তৈরি, কতগুলো বস্তু, সপ্ত ধাতু, এগুলো দিয়ে আমাদের শরীর তৈরি। কিন্তু আত্মা তিনি তো এক তত্ত্ব, তার কোনো শরীর নেই। আর তিনি কীরকম? অক্ষত অর্থাৎ যার মধ্যে কোনো ছিদ্র নেই, ছিদ্ররহিত বা কোনো ক্ষতরহিত। আত্মাতে কোনো ক্ষত নেই। ক্ষত কোথায় হতে পারে? যেগুলো নাকি অনিত্য বস্তু, প্রাকৃতিক বস্তু, তার মধ্যে ক্ষত হতে পারে, কিন্তু আত্মা তো অবিনশ্বর, তার মধ্যে কোনো ক্ষত হয় না। শিরাহীন, তার মধ্যে কোনো শিরা নেই, তিনি নির্মল অপাপবিদ্ধ। আর তিনি কীরকম? তিনি হচ্ছেন সর্বদর্শী, সব কিছু তিনি দেখতে পান। আর তিনি হচ্ছেন মনেরও নিয়ন্তা, তিনি সব কিছুরই নিয়ন্তা, মনেরও নিয়ন্তা। আর তিনি হচ্ছেন সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ তত্ত্বই হচ্ছে আত্মতত্ত্ব। আর তিনি কীরকম? তিনি হচ্ছেন স্বয়ম্ভূ, নিজেই তিনি উদ্ভূত হয়েছেন, কোনো কারণ থেকে তার সম্ভাবনা হয়নি বা তিনি উদ্ভূত হননি। তিনি নিত্যকাল স্থায়ী, অর্থাৎ যতক্ষণ সংসার ততক্ষণ স্থায়ী, নিত্যকাল স্থায়ী, যতক্ষণ সংসার ততক্ষণ স্থায়ী। অর্থাৎ কি? যতক্ষণ অবিদ্যা আছে ততক্ষণ কিন্তু সংসারের বিনাশ নেই। সংসার বেঁচে আছে কি কারণে? অবিদ্যা আছে, তাই অবিদ্যা নেই, সংসারও নেই। সংসার আছে মানেই অবিদ্যা আছে। এই রূপে বিদ্বানের দৃষ্টিতে সংসার হচ্ছে অনিত্য, আর অবিদ্বানের দৃষ্টিতে সংসার হচ্ছে নিত্য। সুতরাং সংসার পরিচালনায় নিরত প্রজাপতিগণ নিত্য, যারা এই সংসার পরিচালনা করেন, প্রজাপতি ব্রহ্মা, সুতরাং তিনিও নিত্য। সংসার আছেন মানেই তিনিও নিত্য। তো এই মন্ত্রে ভগবান শঙ্করাচার্য যেই ব্যাখ্যা করেছেন যে কারণ সর্বব্যাপী, শুদ্ধ, শরীর বর্জিত, অক্ষত, শিরারহিত, নির্মল, পাপ লেশ শূন্য, সর্বদর্শী, সর্বজ্ঞ, সর্বোপরি বিরাজমান, নিষ্কারণ, তার কোনো কারণ নেই, তিনি হচ্ছেন স্বয়ংভূ, তাই তার কোনো জন্মানোর কারণ নেই, তিনি জন্মানি না, তিনি তো অজ। সেই আত্মা নিত্য, সংবৎসরাক্ষ প্রজাপতিদিগের জন্য কর্ম সকল যথাযথভাবে বিভাগ করে দিয়েছেন। এই পর্যন্ত, এই উপনিষদের এই 8 নম্বর মন্ত্র পর্যন্ত জ্ঞান যোগের কথা বলা হলো, অর্থাৎ জ্ঞানের কথা, আত্মজ্ঞানের কথা। এখান থেকে আমরা আত্মা বিষয়ে কিন্তু অনেক কিছু জানতে পারলাম। আত্মা বিষয়ে আমরা ধ্যান, কিন্তু এখান থেকেই ধ্যান করবার মতো অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং
সমাজ আমরা এখান থেকে পেয়ে গেলাম। আত্মা কীরকম, তিনি সর্বব্যাপী, তিনি চলেন আবার চলেন না, তিনি অতি নিকটে আবার অতি দূরে, এইরকম যে বিভিন্ন বিষয়গুলো বলা হয়েছে, এইগুলো কিন্তু আমাদের ধ্যানের বিষয়। যে আত্মা আগের মন্ত্রে বলা হয়েছে তিনি কীরকম, তিনি নিজের স্বরূপে কী লক্ষণযুক্ত, সেই কথা এই মন্ত্রে বলা হয়েছে। তিনি পর্যগাত, অর্থাৎ পরি মানে হচ্ছে সর্বত্র, আর অগাধ মানে হচ্ছে আকাশের ন্যায় সর্বব্যাপী। অগাধ মানে হচ্ছে গিয়েছেন, মানে তিনি কোথায় কোথায় গিয়েছেন, তার গমনটা কোন পর্যন্ত, সেইটা বলা হচ্ছে যে তিনি হচ্ছেন সর্বত্র গিয়েছেন, সর্বত্র গিয়েছেন, তাই তিনি হচ্ছেন সর্বব্যাপী, আকাশের মতো সর্বব্যাপী। শুক্র, শুক্র মানে হচ্ছে শুদ্ধ, আর জ্যোতিষ্মান, অর্থাৎ তিনি হচ্ছেন দীপ্তিমান, তিনি কিন্তু সেখানে কোনো অজ্ঞানতা নেই, কোনো অন্ধকার নেই, একেবারে জ্যোতি, স্বয়ং জ্যোতি সেখানে জাজ্জল্যমান। অকায়, অর্থাৎ যার কোনো কায়া নেই, অর্থাৎ শরীর রহিত। শরীর মানে এখানে আমরা জানি যে তিনটে শরীর আছে, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। এই তিন শরীর থেকেই আত্মা হচ্ছেন পৃথক। এটি বলবার জন্য এই তিন শরীরের থেকে যে তিনি পৃথক, আলাদা আলাদাভাবে বলছেন যে অকায় মানে শরীর রহিত, অর্থাৎ সূক্ষ্ম শরীর বর্জিত, তার সূক্ষ্ম শরীর নেই। সূক্ষ্ম শরীর কোনটি আমরা জানি যে পঞ্চকোষ আছে না, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এবং আনন্দময় কোষ। অন্নময় কোষটা হচ্ছে আমাদের এই স্থূল শরীর, আর প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময়, এই তিনটি শরীর মিলে হচ্ছে সূক্ষ্ম শরীর, আর আনন্দময় কোষ হচ্ছে কারণ শরীর। তো এইখানে এই যে প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময়, এই তিনটি কোষ মিলে যে সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীর বর্জিত, অর্থাৎ আত্মায় এই তিন শরীর, এই সূক্ষ্ম শরীর নেই। অব্রণ মানে যার মধ্যে কোনো ছিদ্র নেই বা ক্ষত নেই। অস্নায়বীর, অর্থাৎ স্নাবা বা শিরাসমূহ যাহাতে নাই, এই অর্থে অস্নাবীর। অব্রণ ও অস্নাবীর এই দুই বিশেষণের দ্বারা স্থূল শরীরে প্রতিষেধ করা হচ্ছে। স্থূল শরীর অর্থাৎ এই যে আমাদের ভৌতিক শরীর, এই শরীরে কি আছে, এই সব জিনিসগুলো রয়েছে না, অস্থি, মাংস, মজ্জা, শিরা, উপশিরা, বাত, পিত্ত, কফ, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের এই শরীর। তাই এই যে অব্রণ এবং অস্নাবীর এই দুটি বিশেষণের দ্বারা এই স্থূল শরীরকে প্রতিষেধ করা হচ্ছে যে এই স্থূল শরীর তিনি নন। আর শুদ্ধ মানে হচ্ছে নির্মল, পবিত্র, অর্থাৎ অবিদ্যারূপ মল রহিত, অর্থাৎ যেখানে কোনো অবিদ্যা নেই। তাহলে কি আছে, বিদ্যাই আছে, বিদ্যা অর্থাৎ জ্ঞানই আছে। এইভাবে কারণ শরীরে প্রতিষেধ করা হয়েছে, যেখানে অবিদ্যা নেই। অবিদ্যা নেই বলতে নির্মল, শুদ্ধ, অপাপবিদ্ধ বলতে তিনি কারণ শরীর রহিত, কারণ শরীরকে নিরাকরণ করা হয়েছে। অপাপবিদ্ধ অর্থাৎ ধর্মাধর্মাদি দোষ বর্জিত। শুক্রম অর্থাৎ তিনি হচ্ছেন অতি শুভ্র, জ্যোতির্ময়। আর এইগুলো হচ্ছে সবই পুংলিঙ্গ, আর ব্রহ্ম হচ্ছে ক্লীবলিঙ্গ, আত্মা অর্থাৎ সেগুলো হচ্ছে পুংলিঙ্গ। মনীষী, মনীষী মানে যিনি হচ্ছেন মনের নিয়ন্তা, অর্থাৎ সর্বজ্ঞ, ঈশ্বর। পরিভূয়হু
মানে সকলের পরি, অর্থাৎ সকলের উপরে বিরাজমান, তাই তাকে বলা হচ্ছে পরিভূ। স্বয়ংই হয়ে থাকেন, তিনি নিজেই হয়ে থাকেন, তাই তিনি স্বয়ংভূ। যাদের উপরে বিরাজমান এবং যিনি উপরে বিরাজিত, সে সব কিছু স্বয়ংই হয়েছেন, তিনি নিজেই হয়েছেন। আর যাদের ওপরে বিরাজমান এবং যিনি সবচেয়ে ওপরে বিরাজিত, সবচেয়ে ওপরে আত্মাই বিরাজিত, তিনি সর্বশ্রেষ্ঠ, সেই জন্য তিনি হচ্ছেন স্বয়ংই হয়েছেন, তিনি নিজেই হয়েছেন, তাই তিনি স্বয়ংভূ। সেই নিত্যমুক্ত ঈশ্বর সর্বজ্ঞ, তাই বলা হচ্ছে যে যথাতথ্য। সেই জন্য কর্মফল ও সাধনা অনুসারে, অর্থাৎ কর্তব্য পদার্থ সমূহ বিধান করেছেন, অর্থাৎ যথাযোগ্য রীতিতে কি কর্তব্য অকর্তব্য এগুলো তিনি বিভাগ করেছেন, এটাই হচ্ছে অর্থ। শাশ্বত মানে হচ্ছে যেটি চিরন্তন, নিত্য, অর্থাৎ সংবৎসর নামক প্রজাপতিগণকে যথাযোগ্য কর্তব্য কর্ম বিভক্ত করে দিয়েছেন। এই যে প্রজাপতি অর্থাৎ ব্রহ্মা, তার 100 বছর আয়ু, 100 বছর মানে আমাদের এখানকার 100 বছর নয়, সেটার আলাদা হিসাব, সেটা অনেক দীর্ঘ সময়। তো সেই 100 বছর সমাপন হয়ে গেলে সেই ব্রহ্মার আয়ু শেষ হয়ে যায়, তারপরে আবার নতুন ব্রহ্মা আসেন। তো এই যে প্রজাপতিগণের যে সংবৎসর, সেগুলো কে ঠিক করে দিয়েছেন? সেগুলো সেই যিনি নিয়ন্তা, যিনি আত্মা ব্রহ্ম, তিনি সব ঠিক করে দিয়েছেন। যারা আত্ম উপলব্ধিমান, তাদের শরীর বুদ্ধি থাকে না, অর্থাৎ যিনি নিজেকে আত্মা বলে উপলব্ধি করেছেন, তার কিন্তু শরীর বুদ্ধি থাকে না। সেই যুক্তি দেখানোর জন্য এই মন্ত্রে আবার আত্মস্বরূপের বর্ণনা করা হচ্ছে। মানে শ্রুতি আমাদের বিভিন্ন দিক দিয়ে বারে বারে বোঝাচ্ছেন। আমরা একদিক থেকে যদি বুঝতে না পারি, আবার অন্য দিক থেকে বোঝাচ্ছেন, যে কোনো না কোনোভাবে আমরা ঠিকই বুঝতে যেন পেরে যাব, যে কোনো একভাবে না বুঝলাম অন্যভাবে বুঝে যাব। সেই জন্য শ্রুতি বারবার আমাদেরকে একেবারে স্নেহময়ী মায়ের মতো বোঝাচ্ছেন। এই জন্য আত্মার যে কোনো প্রকার শরীর নেই, অর্থাৎ ত্রিবিধ স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীর নেই, সেটাই এই মন্ত্রে নানাভাবে বলা হচ্ছে, নানাভাবে বোঝানো হচ্ছে। আত্মাতে কোনো রকম ধর্ম এবং অধর্ম এই সমস্ত যুক্ত হতে পারে না। আর আত্মা কীরকম? তিনি হচ্ছেন সর্বদর্শী, তিনি সর্ব অন্তর্যামী, সকলের অন্তর্যামী, এবং কোনো রকম কারণ থেকে তার উৎপত্তি হয় না। আর প্রজাপতিগণ উপলক্ষণ, অর্থাৎ শুধু প্রজাপতিগণকেই নয়, জগতে সব প্রাণীর কর্মই পরমাত্মা বিভাগ করে দেন। এই যে কর্ম, এগুলো কে বিভাগ করে দেন? সেগুলো সব পরমাত্মাই বিভাগ করে দেন, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কার্যই পরমাত্মার দ্বারা নির্ধারিত। এটা বোঝানো হলো যে পরমাত্মাই সব কিছু কর্ম নির্ধারণ করে দেন, তারই অঙ্গুলি হিলনে সব কিছু চলছে। গীতাতে যেমন ভগবান বলেছেন যে ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম, আমার অধ্যক্ষতার দ্বারায় প্রকৃতি সব কার্য করে চলেছে। অর্থাৎ সেই যিনি পরমেশ্বর, পরমাত্মা, পরব্রহ্ম, তিনি হচ্ছেন অধ্যক্ষ, তার অধ্যক্ষতায় সকলে কিন্তু কাজ করে চলেছে সমস্ত কিছু। সেই যে তিনি আত্মা, তিনি কীরকম? তিনি সর্বব্যাপী, তিনি জ্যোতির্ময়,
তিনি নিরবয়ব, তার কোনো আকৃতি নেই, অক্ষত, তার মধ্যে কোনো ছিদ্র নেই, কোনো ক্ষত নেই, তিনি অচ্যুত, তিনি আত্মস্বরূপ থেকে কখনোই চ্যুত হন না, তিনি হচ্ছেন অত্যন্ত পবিত্র, শুদ্ধ, নির্মল, আর তিনি হচ্ছেন সর্বজ্ঞ, সব কিছু তিনি জানেন, নিজ মনের নিয়ন্তা, আর তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, আর স্বয়ম্ভু, তিনি নিজেই সম্ভূত হয়েছেন এবং তিনি হচ্ছেন চিরন্তন, নিত্য, শাশ্বত। তিনি প্রত্যেকের জন্য যথা কর্তব্য বিধান করেন। প্রত্যেকের জন্য তিনি যে কর্তব্য বিধান করেন, আমরা মনে করি আমি বুঝি কর্তব্য করছি, আসলে কিন্তু তারই ইচ্ছায়, তারই অধ্যক্ষতায় সব কিছু হচ্ছে। তিনি কিন্তু প্রত্যেকের জন্য যথা কর্তব্য বিধান করেন। কিভাবে বিধান করেন? তার কর্ম অনুযায়ী। যার প্রত্যেকের কর্ম অনুযায়ী কি ফল তার প্রাপ্য, সেইটিকে বিধান করে দেয়, সেটি সেই পরমেশ্বরই বিধান করে দেন। আমরা কিভাবে শান্তি লাভ করব, সে কথাই এখানে আলোচনা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে দুই বোধ থাকে, ততক্ষণ আমরা শত্রু মিত্র দুই থাকতে পারি। দুই বোধ মানে আমি আলাদা, আপনি আলাদা, এই যে বিভিন্ন জনের মধ্যে আলাদা, অর্থাৎ এক নয়, আমার থেকে আমি আলাদা, আর সকলে আলাদা, জগৎটা আলাদা, আমার থেকে আলাদা, এই যে ভাব, এই যে বোধ, এটাকেই বলা হচ্ছে দ্বৈত বোধ। তো যতক্ষণ দ্বৈত বোধ, দ্বৈত ভাব আছে, ততক্ষণ কিন্তু দুঃখও আছে, দুঃখ কিন্তু যাবে না। যতক্ষণ দ্বৈত আছে, একদম শিওর ধরে নিন দুঃখ আছে। যতক্ষণ না আমরা সেই অদ্বৈত তত্ত্বে পৌঁছতে পারছি, ততক্ষণ আমাদের দুঃখ যাচ্ছে না। তাহলে দুঃখ যাওয়ার উপায়টা কি? অদ্বৈত তত্ত্বে প্রতিষ্ঠিত হওয়া। তাই বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সেই দুই বোধ আছে, ততক্ষণ আমার শত্রু মিত্র দুই থাকতে পারে। দুই যখন আছে, আমি আলাদা এবং আমার থেকে অন্যে আলাদা, তখন শত্রুও থাকতে পারে, মিত্রও থাকতে পারে, এবং থাকার সম্ভাবনা অবশ্যই আছে। আমি যেন সেই মনের অধিকারী হতে পারি যে মন আকাশের মতো উদার। তাহলে আমাদের মনটা কীরকম হতে হবে? ওই যে দ্বৈত মানে দুই, মানে আমি একটা এই শরীর মন বুদ্ধি নিয়ে এই একটা অবয়ব, মানে কোথায় আমি একটা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অদ্বয় অসঙ্গ সর্বব্যাপী আত্মা, তাকে আমরা কোথায় সীমাবদ্ধ করে ফেলেছি? এইটুকুনি একটি শরীরের মধ্যে। তার মানে আমি নিজেকে কত সীমিত, সংকীর্ণ করে ফেলেছি, আর তার ফলে আমার থেকে সব কিছুকে আমি আলাদা করে ফেলেছি। তার ফলে আমার শত্রু মিত্র এই সমস্ত রয়ে গেছে, এবং তার ফলে তাদের থেকে আমাদের দুঃখ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এর থেকে মুক্তি লাভ করতে গেলে, যথার্থ সুখ শান্তি আনন্দ পেতে গেলে কোনো শত্রুই থাকবে না। এই রকম অবস্থায় উপনীত হতে গেলে আমাদের কি করতে হবে? সেই অদ্বৈত তত্ত্বে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অধিকারী হতে হবে। অধিকারী হতে গেলে কি হতে হবে? সেটি আমরা জেনেছিলাম যে বিবেক চূড়ামণিতে, যে সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে। সাধন চতুষ্টয়গুলো কি কি? প্রথম হচ্ছে বিবেক, নিত্য অনিত্য বস্তু বিবেক। দ্বিতীয় হচ্ছে ইহামূত্র ফলভোগ বিরাগ, অর্থাৎ এই জগতে যত রকমের ভোগাকাঙ্ক্ষা আছে এবং স্বর্গলোকের, এইগুলোর প্রতি বৈরাগ্য, অর্থাৎ এইগুলো তিনি চান না। কেন চান না? কারণ এগুলো সবই অনিত্য, ক্ষণস্থায়ী, এগুলো একদিন শেষ হয়ে যাবে। সেই জন্য তিনি এইগুলোতে বৈরাগ্য প্রাপ্ত হয়েছেন। আর তারপরে সমদমাদি স্বর্গ সম্পত্তি, সমদম তিতিক্ষা উপরতি শ্রদ্ধার সমাধান। আর চতুর্থ হচ্ছে মুমুক্ষুত্বম, অর্থাৎ মুক্তি লাভের ইচ্ছা। এখন এইগুলো কার মধ্যে এসে যাবে? যার মনটা হবে বিশাল
অনন্ত আকাশের মতো উদার তারই হতে পারে, তাই না? যে মন আকাশের মতো উদার এবং সমগ্র পৃথিবীকে নিজের বলে গ্রহণ করে, যার মনটা আকাশের মতো উদার, সেই রকম হলেই তো সবাইকে সে নিজের বলে গ্রহণ করতে পারবে, নিজের সঙ্গে একাত্ম অনুভব করতে পারবে। যেমন শ্রী শ্রী মা সারদা দেবী কি বলছেন, কি জগৎ তোমার, কেউ পর নয় মা, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। উনি কোন দৃষ্টিকোণ থেকে এই কথাটি বলছেন? অর্থাৎ তার হৃদয়টা কীরকম হয়ে গেছে, সেই আকাশের মতো উদার, তার ফলে তিনি সবাইকে আপনার করে নিতে পারছেন, সবাইকে আপনার বলে ভাবতে পারছেন। তিনি কারোর প্রতি কোনো ভেদ জ্ঞান, ভেদ বুদ্ধি আনতে পারছেন না। সেই শুদ্ধ, উজ্জ্বল, উদার ও মুক্ত এবং সর্বগ্রাহী যে মনটা সেই আকাশের মতো উদার, সেই মনই কীরকম? সেই মনই হচ্ছে শুদ্ধ, আর সেই মনই হচ্ছে উজ্জ্বল, সেখানে কোনো অন্ধকার নেই। আর কীরকম? উদার, কোনো সংকীর্ণতা নেই, মুক্ত, সেখানে কোনো বন্ধন নেই, আর সর্বগ্রাহী। এই অবস্থা আমরা তখনই লাভ করতে পারব যখন আমরা উপলব্ধি করব যে আমি সকলের মধ্যে রয়েছি। এই অবস্থাটা আমাদের কোন সময় আসবে? যখন আমরা সেই সর্বভূতে সেই প্রেমময়, অর্থাৎ সকলের মধ্যে সেই আমি আত্মাই রয়েছি, এই বোধটি যখনই হবে তখনই কিন্তু আমরা এই অবস্থা লাভ করতে পারবো, এই অবস্থায় উন্নত হতে পারবো। অদ্বৈতবাদীদের বিশ্বাস এটি আত্মার প্রকৃত স্বরূপ। যে তাহলে আত্মার প্রকৃত স্বরূপ কীরকম? সেইগুলোই বলা হলো যে আত্মা হচ্ছেন সর্বব্যাপী, তিনি জ্যোতির্ময়, তিনি নিরবয়ব, তার কোনো অবয়ব নেই, তার মধ্যে কোনো ক্ষত নেই, কোনো ছিদ্র নেই, অক্ষত, তিনি অচ্যুত, তিনি নির্মল, তিনি শুদ্ধ, পবিত্র, অপাপবিদ্ধ, তিনি সর্বজ্ঞ, সব কিছু তিনি জানেন, ত্রিকালজ্ঞ, তিনি নিজ মনের নিয়ন্তা, তিনি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, স্বয়ম্ভূ এবং চিরন্তন। তো এইটি হচ্ছে আত্মার প্রকৃত স্বরূপ, যেটি এই মন্ত্রে একেবারে আত্মার যে একেবারে টোটাল স্বরূপটা বলে দেওয়া হয়েছে। যদি আত্মাকে অন্যরকম বলে মনে হয় তবে তা আরোপিত গুণের জন্যই। এই যেগুলো বলা হয়েছে এর থেকে যদি অন্যরকম বলে কিছু মনে হয় আত্মাকে, তাহলে কিন্তু সেইগুলো আরোপিত গুণের জন্য। আরোপিত অর্থাৎ যেটি তার স্বভাবগত নয়, যেটা এক্সটার্নাল সোর্স থেকে আনিত হয়েছে, বাইরের থেকে যেটা আরোপ করা হয়েছে, সেই রকম সেই আরোপিত গুণের জন্য, যেটা তার নিজের গুণ নয়, বাইরে থেকে আরোপ করা হয়েছে। তাহলে যদি আত্মাকে এর থেকে আমাদের ভিন্ন বলে, অন্যরকম বলে মনে হয়, সেটি কী কারণে হতে পারে? আরোপিত গুণের জন্য। সেটা কিন্তু আত্মার স্বরূপ নয়। কেউ যদি বলে যে না, আত্মা তো সর্বব্যাপী নয়, যিনি মনে করেন আমি এই শরীরই হচ্ছে আত্মা, তাহলে সর্বব্যাপী কি করে হবে? এই শরীর তো একটি ক্ষুদ্র একটা অবয়ব বিশিষ্ট। তাহলে সেইটি এরকম ভাবলে, এরকম যার মনে হবে, সেই ভাবটি হচ্ছে আরোপিত গুণের জন্য, আর সেটা কিন্তু আত্মার স্বরূপ নয়। আত্মা কীরকম? তিনি হচ্ছেন সাক্ষী মাত্র, তিনি কোনো কিছুতেই কোনো ইন্টারফেয়ার করেন না। সাক্ষী দেখেছেন না, যে কোর্টে যারা সাক্ষী দেয় তারা কীরকম? তারা কিন্তু কোনো পক্ষেরই নয়, তাই না? এবং তারা কোনো কিছুর মধ্যে ইনভলভও নয়, কারোর সঙ্গেই তার কোনো অ্যাটাচমেন্ট বা অ্যাভোরেন্স, রাগ, দ্বেষ এসব থাকে না। তিনি যেন সম্পূর্ণ ডিটাচড একজন, ওই যে দুই পক্ষ তার থেকে সম্পূর্ণ তিনি একেবারে
অনাসক্ত। সম্পূর্ণ অনাসক্ত হলে তবেই কিন্তু তার পক্ষে যথাযথ বিচার করা সম্ভব, তার পক্ষে সঠিক সাক্ষী দেওয়া সম্ভব। তো সেই রকম আত্মা হচ্ছেন সাক্ষী মাত্র। তিনি শুধু দেখেন এবং জানেন, তিনি কিন্তু কিছুই করেন না। তিনি হচ্ছেন জ্ঞাতা এবং দ্রষ্টা, তাই তিনি সাক্ষী মাত্র। এই দৃশ্যমান জগতের কোনো কিছুর সঙ্গেই আত্মা যুক্ত নন। এই দৃশ্যমান জগতে যা কিছু হচ্ছে সেগুলো কি হচ্ছে? সেগুলো সব প্রকৃতিতে হচ্ছে, আর প্রকৃতি আবার সেই আত্মাকে কেন্দ্র করেই সত্তাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ আত্মা তো সর্বত্রই আছে, তাই না? আমরা একটু আগেই শুনলাম কি তিনি অন্তরেও আছেন, আবার বাইরেও সর্বত্রই আছেন। তাহলে সর্বত্রই বাইরেও তিনি রয়েছেন, অথচ আবার তিনি কিছুর সঙ্গেই যুক্ত নন। এটা আমাদের কাছে কন্ট্রাডিক্টরি বলে মনে হতে পারে। এর মানেটা হচ্ছে যে দৃশ্যমান জগতে যা কিছু হচ্ছে তার সঙ্গে কিন্তু আত্মা ওগুলোতে তিনি লিপ্ত নন। গীতাতেও আমরা এরকম খুব সুন্দর দুটি শ্লোক পাই, সেখানেও এই আত্মার অসঙ্গত্বের কথা বলা হয়েছে। তো এই যে দৃশ্যমান জগৎ, তাতে আত্মা কিন্তু একটুও লিপ্ত নন, তিনি যুক্ত নন, অথচ তারই প্রভাবে এই জগতের সব কিছু ঘটে চলেছে। তিনি আছেন বলেই এই জগৎ সত্তাপ্রাপ্ত হয়েছে, তাই জগতে সব কিছু ঘটে চলেছে। এ যেন প্রদীপের মতো। প্রদীপ কি করে? প্রদীপের কাজটা কি? প্রদীপ বলুন বা এই যে লাইট বলুন, তার কাজটা কি? আলো দেওয়া, তাই না? এই যে দেখুন, এই যে সুন্দর ঠাকুরের, আমরা ঠাকুর বিরাজিত আছেন, আমরা সবাই ঠাকুরকে দর্শন করছি, আমরা সবাই শ্রবণ করছি। এই যে এটা সম্ভব হচ্ছে কেন? আলো আছে বলে। এখন যদি আলো না থাকতো, কারেন্ট অফ, তাহলে কি হতো? পুরো অন্ধকার, তাহলে কিন্তু কিছুই কাজ হতো না, তাই না? তাহলে আলো ছাড়া যেমন ভালো বা খারাপ কিছুই দেখা যায় না। এখানে ধরুন যদি এখন কোনো আলো না থাকতো, তাহলে কি হতো? শুধুই অন্ধকার, কিছুই দেখা যেত না। আমরা ঠাকুরকেও দেখতে পেতাম না, আমরা পরস্পরকেও দেখতে পেতাম না। কিন্তু সেই আলোতে ভালো বা মন্দ যে কাজই করি না কেন, তাতে প্রদীপটির কিছু যায় আসে না, তাই না? যেমন সূর্য আলো দিচ্ছে, সেই আলোতে কেউ শাস্ত্র পাঠ করছে, কেউ ভালো কাজ করছে, আবার কেউ অসৎ কাজ করছে। কিন্তু সূর্য কি যে ভালো কাজ করছে তাকে বেশি করে আলো দিচ্ছে, যে অসৎ কাজ করছে তাকে কম আলো দিচ্ছে, এরকম কি? না। তিনি নিষ্পক্ষপাতী, তার কোনো পক্ষপাত নেই। তিনি সমানভাবে সর্বত্র আলো দিয়ে যাচ্ছেন। সেই রকম আত্মাও আলো দিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রকাশ। আত্মা হচ্ছেন সেই প্রকাশ। এই যে আলো, এই সূর্যের আলোতে যদি কেউ মন্দ কাজ করে, তাতে সূর্যের কি এসে যায়? সূর্যের কিছু এসে যায়? সূর্যের কিছু এসে যায় না। কেউ যদি ভালো কাজও করে, তাতেও সূর্যের কিছু এসে যায় না। অর্থাৎ ভালো বা মন্দ যেই কাজই করুক না কেন, ওই সূর্যের আলোর সাহায্যে তাতে সূর্যের কিছু এসে যায় না। তাই তিনি হচ্ছেন নির্লিপ্ত, তিনি হচ্ছেন সাক্ষী, তিনি শুধু আলোই দিয়ে যাচ্ছেন, আর কিছুর মধ্যে তো তিনি কোনো ইনভলভমেন্ট রাখেননি। আত্মার সঙ্গে দৃশ্য জগতের সম্পর্ক ঠিক সেই রকম। এই দৃশ্য জগতে অনেক কিছুই ঘটে চলেছে, ভালো মন্দ। তাই স্বামীজি বলছেন যে ভালো মন্দ দ্বন্দ্ব, তেজ উভয়েই মন্দ। ভালোটাও ভালো নয়, ভালোটাও মন্দ। ভালো মন্দ এটা কি? এটা হচ্ছে দ্বন্দ্ব। তেজ উভয়ে, দুটোকেই ত্যাগ করো। ভালোটাও ভালো নয়, খারাপটাও ভালো নয়, কোনোটাই ভালো নয়, কারণ দুটোই হচ্ছে দ্বন্দ্ব। আমাদের কি হতে হবে? দ্বন্দ্বাতীত হতে হবে, দ্বন্দ্বের ওপরে উঠতে হবে। আর সেই আত্মাই হচ্ছেন সেই দ্বন্দ্বের ওপরে।
তিনি এইসব দ্বন্দ্বগুলো অনেক নিচের লেভেলে, যেমন ধরুন আপনি অনেক আকাশে উঁচুতে উঠলেন, আপনি ফ্লাইটে করে যাচ্ছেন, যে ফ্লাইট যখন ওপরে উঠছে দেখবেন আস্তে আস্তে যেন সেই ক্রমশ পৃথিবীর সব বস্তুগুলো কত ছোট হয়ে যাচ্ছে, ক্রমশ আকৃতিটা যেন ছোট হতে হতে আরও উঁচুতে উঠলেন, তখন দেখে একবার সেই বিন্দু বিন্দুর মতো মনে হচ্ছে। অর্থাৎ তাকে আর কিন্তু ওই নিচের ওইগুলো কি হচ্ছে না হচ্ছে ওগুলো আর তাতে প্রভাব বিস্তার করতে পারে না। ঠিক সেই রকম আত্মাও তিনি অনেক, ওই যে বলা হচ্ছে তিনি হচ্ছেন সবচেয়ে ওপরে, তিনি হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ। এইসব ছোটোখাটো বিষয়গুলো, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় তাকে কোনো প্রভাব, তার ওপর কোনো প্রভাব ফেলতে পারে না, কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে আত্মার সঙ্গে বিশ্বজগতের সম্পর্কটা কীরকম? ওই রকম সূর্য আর এই পৃথিবী লোকের বা অন্যান্য যে লোকের যে সব কার্যগুলো হয়ে চলেছে এই রকমই। তাই আত্মা হচ্ছেন নির্লিপ্ত, তিনি হচ্ছেন নিরবয়ব জ্যোতির্ময়, তিনি হচ্ছেন অক্ষত অচ্যুত নির্মল সর্বজ্ঞ, তিনি সর্বনিয়ন্তা সর্বোত্তম স্বয়ম্ভু এবং চিরন্তন। এখন আমাদের